তার ওয়াইফ বলছিল আমি তো তার পরিবারের সাথেই ছিলাম। তো একটা পরিবারের সাথে থাকা অবস্থায় একটা বাসায় যখন মা বাবা ভাই বোন থাকে, সেখানে একটা ছেলের বউকে কিভাবে মোবাইলের চার্জার তারপরে পাওয়ার ব্যাংক দিয়ে কিভাবে এভাবে মারা যায়, তার মা কি তাকে বাঁচাতে আসেনি? তার মা কি সেভ করেনি? বা তার মা কি তার ছেলেকে শুধরানোর চেষ্টা করেনি? আমাকেও কিন্তু যখন আঘাত করেছিল, যে আমি বলেছি যে তার 13 Pro Max মোবাইল 2 টুকরা হয়ে গেছে আমাকে মারার কারণে। মানে আমি এতটা পরিমাণ আঘাত পেয়েছিলাম যে তার মোবাইলটার 2 টুকরা হয়ে গেছে। তো সে কি পরিমাণ পাশবিক হইতে পারে। তো আমার করা ভবিষ্যৎবাণী তো মিলে যাওয়ারই কথা, কারণ এই মানুষটাকে তো আমি হাড়ে হাড়ে চিনি, রক্তবিন্দুতে চিনি, তার প্রতিটা ফোঁটা, তার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যে কি ধরনের চিন্তা ভাবনা, সেটা তো আমি ছাড়া আমার মনে হয় এর চেয়ে ভালো আর কেউ জানার কথা না। ওরা পুরো পরিবার জুড়ে পর্যালোচনা করে, ক্যালকুলেশন করেই ওইসব মেয়েদেরকে ওরা করে কি মেসেজ পাঠায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রথম গোতেই সে তার মাকে নিয়ে আসে, প্রথম যোগাযোগেই তার মাকে নিয়ে আসে। তো সে এইভাবে করে এক একটা নারীর বিশ্বাস স্থাপন হয়, না ঠিক আছে এই ছেলেটা মনে হয় যেহেতু পরিবার নিয়ে আসছে, এই ছেলেটা মনে হয় আমার সাথে প্রতারণা করবে না। তো এভাবেই সে টার্গেট করে, এবং সে জানে, তার কৌশল জানা আছে কি করলে একটা নারী না, শুধু আমি একটা ভিডিওতে বলেছিলাম কি করলে একটা নারী, একটা পুরুষ, একটা থার্ড জেন্ডার সবাইকে কনভিন্স করা যায়। তার প্রতারণা যারা করে, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে তারা খুব সুন্দর সুন্দর কথা বলে, বিশ্বাসযোগ্য কথা বলে এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করে। তো মেয়েদের পছন্দের কারণ আসলে এটাই।